আসছে। আমি একটু চন্দ্রিমা ভট্টাচার্যের খুব ছোট করে একটা রিয়াকশন একটু শোনাতে চাইবো, তারপরে আমি অরিজিৎদার কাছে আসছি খুব দ্রুত। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন দেখুন। সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি কি বলছে যে ওরা কিছু ডকুমেন্ট পেয়েছে, অর্থাৎ কোনো নথি, সেই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা আছে। এই বাংলাদেশি ভাষা থেকে নথিগুলো ট্রান্সলেট করতে হবে হিন্দি অথবা ইংরেজিতে, তার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। আপনারা বলুন, বাংলাদেশি বলে কোনো ভাষা আছে? তাহলে কিসের জন্য লেখা? বাংলা ভাষাকে যা সারা বিশ্বের 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষাকে এইভাবে অপমান করা, আমরা তার তীব্র ধিক্কার জানাই। এই চিঠি আমরা এখান থেকে বলি, এটা লজ্জা। অমিত শাহ তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই চিঠি, দিল্লি পুলিশের চিঠি। আপনারা জানেন যে দিল্লির পুলিশ রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। দিল্লির পুলিশের রাজ্য কিন্তু এখন ওই বিজেপি শাসিত, ওখানে ডবল ইঞ্জিন সরকার চলছে। অমিত মালব্যজি যে টুইটটি করেছেন আজকে, খুব ছোট একটা অংশ বাংলা তর্জমা করলে খানিকটা এই রকম দাঁড়ায়। বাংলাদেশের সরকারি ভাষা কেবল ধ্বনিতাত্ত্বিকভাবে আলাদা নয়, বরং এর মধ্যে সিলেটির মতো উপভাষাও রয়েছে, যা ভারতীয় বাঙালিদের কাছে প্রায় বোধগম্য নয়। বাংলা বলে, তারপরে এই লাইনটি উনি লিখেছেন যে বাংলা বলে এমন কোনো ভাষা নেই যা এই সমস্ত রূপগুলিকে, অর্থাৎ আমি যদি ধরে নিই উপভাষাগুলিকে, সুন্দরভাবে অন্তর্ভুক্ত করে। বাঙালি জাতিগততা বোঝায়, ভাষাগত অভিন্নতা নয়।